এটা তো প্রথমবার হলো যে ইনফরমেশন ভিডিওটাকে আপনারা উঠিয়ে দিচ্ছেন। জানি রাজনীতিটা তো অন্য পলিটিক্যাল পার্টি কিছু করে যাচ্ছে। হ্যালো, আপনাদের এক্সামের সাথে আমরা আমাদের লোকাল সব ঘুরে যাও। আমাদের ঘোষিত কর্মসূচি অর্থাৎ আস্তে 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 আগামীকাল আমাদের এখানে যে ধর্ণা কর্মসূচি রয়েছে মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চিঠি পেয়ে রেখেছিলাম। যখন মঞ্চ করার সময় এখন ডেকোরেটররা এসছেন মঞ্চ তৈরির সময় পুলিশ বাহিনী এসে বলছেন পারমিশন নেই, মঞ্চ করতে দেওয়া হবে না। এবার এখানকার যে রীতিনীতি সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময় আমরা একটা চিঠি পাঠিয়ে দিই এবং তার রিসিপ্ট কপিটা রেখে দিই। সব দলই তাই করে। আমাদের পরিষ্কার চিঠি দেওয়া ছিল জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার, যেখানে নিয়ম মতো দেওয়া সেগুলো আমাদের দেয়া এবং রিসিপ্টও করা। এবার বিষয়টা হচ্ছে এই যে এটাই কিন্তু সব দলের ক্ষেত্রে, শুধু তৃণমূল বলে না, এটাই সাধারণভাবে হয়ে থাকে যে পুলিশকে জানিয়ে দেওয়া, সেটা রিসিপ্ট কপিটা রাখা। এবার আপত্তি থাকলে হয়তো পুলিশ জানায়, নইলে কেউ আলাদা আপনি কাউকে দেখাতে পারবেন না কেউ একটা পারমিশনের আলাদা পারমিশন এসছে, সেই ধরনের ঘটনা নজির খুবই কম। তা এখন ওনারা তৃণমূল কংগ্রেস নেত্রী নামছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা নামতে দেবেন না। এখন বলছেন বাসপট্টির পেছনে ওয়াই চ্যানেলে যেতে, তো সেটা তো আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, অত ভেতরে আমরা যাবো কেন? আর এই জায়গাটা তো সভা প্রতিবাদ মিটিং মিছিলের জন্য ব্যবহার হয়, আমরা আগে থেকে দিয়েছি। এবং এরম নয় যে আগামীকাল অন্য কারোর বুকিং আছে, শুধুমাত্র এটা করতে দেবেন না বলে করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, নামতে দেবে না। একদিকে যখন এই ভোট লুট, এখনো বহু লোক ভোটার বাইরে,
নির্বাচনোত্তর সন্ত্রাস, মৃত্যু, ওদিকে হকার উচ্ছেদ, ওপাশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে যে রাস্তায় নামবেন, যে কর্মসূচি নেওয়া ছিল, ওনারা মঞ্চই তৈরি করতে দেবেন না, বিশাল পুলিশ ফোর্স নামিয়ে বসে আছেন। বলা হচ্ছে যে সেনার তরফে অনুমতি নেই, বলছে সেনার জায়গায় অনুমতি একটা আইএসএফ এর আগের দিন তাদের মিটিং হলো, এখানে জারি হয়ে থাকুক, অন্য কোনো দলের তাদের সেনা তরফের মিটিং দেখাতে পারবেন চিঠি। রানী রাসমণি রোডে যারা সভা করেন তাদের আগে সেনার তরফে চিঠি নিয়ে করতে হয়, তাহলে দেখাক না পুলিশ আগে কি কি নজির আছে সব দলের ক্ষেত্রে দেখাক। এই জায়গাটা সভা সমিতি প্রতিবাদ এর জন্য তো নির্দিষ্ট, তো সেখানে আচ্ছা পুলিশকে যখন চিঠি দেয়া ছিল তখন কেন পুলিশ বলেনি যান আগে সেনার পারমিশন নিয়ে আসুন, তাহলে তো আমাদের সময়টা নষ্ট হতো না। তাহলে শেষ মুহূর্তে কেন এসে বলবেন যে মঞ্চ করতে দেবো না? ডেকোরেটর যখন 5 চৌকি নিয়ে আসছে তখন বলছেন মঞ্চ করতে দেবো না, এটা কেন হবে? তাহলে তো চিঠিটা জমা পড়ার সঙ্গে সঙ্গে বলে দেবেন যে যান আপনারা আগে এই ফর্মালিটিস করে আনুন। বলছে আপনারা এরপর কি করবেন? সেটা আমরা পার্টির সঙ্গে নেতৃত্বকে জানাবো, তারপর সেই অনুযায়ী আমরা দেখবো। ওয়াই চ্যানেল প্রস্তাবটা কি মানবেন? দেখুন ওয়াই চ্যানেলটা অনেকটা ভেতরে, এবং এইখানে আমাদের দেবে না কেন? এটা তো মিটিং মিছিলের জায়গা, এখানে তো কদিন আগে অন্য দল করে গেছে, আগামী দিনে অন্য দল করবে, আগামীকাল অন্য কারোর বুকিংও নেই। আমরা যথেষ্ট সময় থাকতে চিঠি দিয়ে দিয়েছি, চিঠির পরেও তারা কিন্তু জানাননি এই ফর্মালিটিস পূরণ করে আসুন। তা এখন যদি হঠাৎ এই ধরনের কথা বলেন, আমরা পার্টিকে জানাবো গোটাটা, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামবেন সেটা বিজেপি সরকার হতে দিতে চায় না বলে মঞ্চ করা কর্মসূচিটা আটকে দিতে পুলিশ ব্যবহার করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে দিতে চায় না বলে তারা একের পর এক যা কাজ করছেন তাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ক্ষোভ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামতে চলেছেন সেই সময় তাকে নামতে না দেওয়ার জন্য এই ধরনের একটা পরিস্থিতি পুলিশ পাঠিয়ে করা হবে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এখন আপনারা এই দেখুন আমাদের প্রশাসন কোথাও যদি কাউকে কোনো অনুমতি না দিয়ে থাকে তার একটা গ্রাউন্ড ছিল। এখানে আপনি বলুন যে জায়গাটা সভা সমিতির জন্য, সেখানে গ্রাউন্ড থাকবে। এবার কেউ আমরা যদি অমুক জায়গায় করতে চাইতাম কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে কেউ বারণ করতে পারতো, যেটা বহু ক্ষেত্রে হয়েছে। কিন্তু আজ যখন যে জায়গাটা সভা সমিতির জন্য, সেখানে নির্ধারিত নিয়ম মেনে চিঠি দেওয়ার পর আটকে দেওয়া হচ্ছে, তাহলে সময় নষ্ট করা হলো কেন? যদি এখানটা প্রথম দিনই বলে দেওয়া যেত যে এই জায়গাটা সম্ভব না, বা আপনারা এই ফর্মালিটিস করে আনুন, তো শেষ মুহূর্তে বাধা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে বাধা দিচ্ছেন। বিজেপি কটাক্ষ করে বলছে যে মুখ্যমন্ত্রী বৈঠক ডাকলেই বিধায়করা যাচ্ছে না, এই ক্ষেত্রেও কেউ আসবে না, জোর করে বিরোধী নেত্রী হতে দিয়েছে। দেখুন এগুলো এখন আমাদের দেখুন এখন ওনারা নির্বাচন কমিশনের সৌজন্যে আরও আনুষঙ্গিক কিছু কারণে ওনারা ক্ষমতায় এসেছেন, ফলে ওনারা এখন কিছু কথা বলবেন। এখনো তো 1 মাস পূরণ হয়নি, আর শপথেরও তো আর কয়েকদিন হলো, আর আজকে তো পুরো মন্ত্রিসভা হলো। আপনি একটু যেতে দিন না, মানুষ হকার উচ্ছেদ, পুনর্বাসন ছাড়া হাজার হাজার ফ্যামিলি কাঁদছে, পেট্রোল ডিজেল, আজকেও এক প্রকার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, কমার্শিয়াল গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চলছে, আর একটু এগোতে দিন না। তারপরে এই হামলা, নির্বাচনোত্তর সন্ত্রাস, মানুষ বাকিটা বিচার করবে। বর্তমান যে সিচুয়েশন আমরা জানাবো, আপনার যা যা কমিউনিকেশনে থাকার আমরা আছি, এরপর আমরা যাবো, আমরা জানাবো। আপনারা শুভেন্দু অধিকারী বলেছেন সোনারপুরের ঘটনাকে কটাক্ষ করেছেন যে সস্তার পাবলিসিটি করতে দেওয়া হচ্ছে, এটাকে পাত্তা দেবেন না মানুষ। দেখুন অত্যন্ত জঘন্য রকম হামলা হয়েছে, এবং সেখানে বিজেপির একাধিক সংগঠককে একদম স্পষ্টভাবে ছবিতে দেখা গেছে, স্পষ্টভাবে ছবিতে দেখা গেছে। এবং যেভাবে পাথরটা মারা হয়েছে, হেলমেটটা না থাকলে মাথা চুরমার হয়েছে, ফলে এগুলোকে যারা লঘু করছেন সেটা কোনো অবস্থাতেই এটা রুচিসম্মত কাজ হচ্ছে না। দেখুন ওর যে টেস্টগুলো হওয়ার কথা ছিল গতকাল পর্যন্ত, টেস্টগুলো তো হয়নি, বা গত পরশু দিন সম্ভব হয়নি।
তো ফলে সেগুলো আমরা গেলে বুঝতে পারবো কি অবস্থায় আছে। ঠিক আছে, আজকে কিছু কিছু মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হয়নি, এটা নিয়ে কোনো রিয়াকশন? সরে যাও প্লিজ, সরে যাও ভাই, তোমরা একটু সরে যাও, একটু দাও। দাদা, এই, সুয়েশ, সুয়েশ তো, এই সুয়েশ তো, সুয়েশ তো।